সব সখারে পার করিতে নেব কিছু টাকা, তোমার বেলাই করব সখা, তোমার পকেট ফাঁকা সখা গো। ও হই আমি প্রেমের ঘাটের মাঝি। নৌকার মাঝি কোথায়? কেন মাঝিরে দে আপনার কাম কি? আমি নদী পার হব, ওপারে যাব। আপনি কেডা, কই যাইবেন? আমি রাফসান, খলিল মোল্লার বাড়িতে যাব। ও তা যান, এই জায়গায় দাঁড়ায় বকবক করতেছেন কে? মাঝি ছাড়া নদী পার হব কিভাবে? তুমি আমাকে নদীটা পার করে দাও, আমি ওপারে যাব। আমার ব্যাগটা হাতে নাও। আপনার কি আমার দেখলে মাঝি মনে হয়? এটা আমার বাপের নিজের নৌকা, নিজে সাঁতরা নদী পার হয়ে যান যান। আর নাইলে এই গ্রামে শেষ সীমানা একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে যান। এখন কি আমি 3 কিলোমিটার হেঁটে যাব? তুমি আমাকে পার করে দাও, যত টাকা লাগে আমি দিব। কত টাকা দিবেন? 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিব। এবার তো আমাকে পার করে দাও, আমার ওপারে যাওয়াটা খুব দরকার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না, আসেন। আচ্ছা তাহলে আমার ব্যাগটা একটু ধরো। সাবধানে। হ্যাঁ হ্যাঁ চলো। কেমন মানুষ এগুলো? গ্রামের মানুষগুলো সব স্বার্থপর। আচ্ছা তোমরা গ্রামের মানুষগুলো এরকম কেন বলো তো? টাকা ছাড়া যেন কিছুই বোঝো না। কেন গ্রামের মানুষ কি করছে আপনারা? এই যে প্রথমে রিকশাওয়ালা আমাকে নিয়ে আসতে চাইলো না, কিন্তু যখনই বললাম টাকা বাড়িয়ে দিব তখনই নদীর পাড়ে এসে নামিয়ে দিয়ে গেল। তুমিও একই কাজ করলা, টাকা বাড়িয়ে দিব বললাম পরে এখন আমাকে নদী পার করে দিতে রাজি হয়েছো। এই মেয়ে, এই বইটাটা দেখছেন, এর মাথাটা ফাটাই দেবো। আপনারা আমি কি কইলাম যে আমার টাকা লাগতো না, আসেন আমি পার করে দিতেছি। ওরে বাবা রে বাবা, এ তো পুরো ডাকাত মেয়ে। এই তোমার বংশের কেউ কি ডাকাত নাকি? হ্যাঁ এই আপনি এত সাহস কই পাইছেন? না গ্রামে ঢুকতে না ঢুকতে একের পর এক গ্রামের মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা কইয়াই যাইতেছেন। আমি ডাকাত বংশের মেয়ে না, দাঁড়ান মেরে দেখাইতেছি মজা। প্লিজ এরকম করো না, বোঝেন মজা কেমন লাগে? এরকম করো না, পড়ে যাব। ডাকাত বংশের মায়া না? আরে আমি সাঁতার পারি না, পড়ে যাব আমি। আরে আমার ধরেন, কই আপনি? সাঁতার পারি না আমি, প্লিজ। কি রে মা, কি অবস্থা তোমার? দিয়ে জামা কাপড় সব ভিজা। বাবা তুমি কি নদীতে পড়ে গেছিলা? হ্যাঁ আমি ফেলাই দিছি। কি কও মা? হ্যাঁ তো কি করুম, তোমার শহরের পোলা আমারে কই আমি নাকি ডাকাত বংশের মায়া, দিছি নৌকাতে ফেলায় নদীর মধ্যে। তাই বলে তুমি ওরে নৌকাতে ফেলাই দিবা? আরে শহরের মানুষ, সে তো সাঁতার জানে না। তো সাঁতার জানে না, এই জন্য তো বাসায় নিয়ে আইছি, এখন সামলাও। ঠিক আছে মা, তাইলে তুমি বাড়িতে যাও। আর শোনো, তোমার বাপের সাথে কিন্তু তুমি এই বিয়াতে আইবা। ঠিক আছে, তুমি তোমার শহরের পোলা সামলাও, আমি গেলাম। এদের দুইজন রেডি হই, আমার কাজটা সারতে হইব। চলো ভিতরে যাও। শোন, আজকে তো গায়ে হলুদ না, কালকে পরশু বিয়ে, শেষ করে মনে কর চলে আসবো আর কি। এই মেয়ে, এই তুমি এখানে কেন এসেছো? তুমি এই বাড়িতে কেন এসেছো? আমি এই বাড়িতে কেন এসেছি আপনার কেন করবো? এটা আমার ইচ্ছা। ছেলেটা কে রে মায়া? ওই যে তোরে কইছিলাম না, নৌকাতে একটা পোলারে ফেলাই দিয়ে নাকানি সুবানি খাওয়াইছি, ইনি তিনি। কি ভাই, কথা সত্য নাকি? তোমার বান্ধবী একটা শয়তান মেয়ে, আর তোমাকে যেন দ্বিতীয়বার এই বাড়িতে আমি আর না দেখি। তোমাকে জন্য আমি নেক্সট টাইম এই বাড়িতে না দেখি?
কেন আমি আমু না কেন? আমার যখন মন চায় আমি বাড়িতে আমু, যখন মন চায় বাড়িতে যামু। দেখি কে ঠেকানোর পারলে ঠেকাক। এই চল তো। কি বাতিজা, ওইদিকে তাকায় তাকায় কি দেখতাছ? ওইদিকে তো তাকানো যাইব না। কেন চাচা, কি সমস্যা? তোমার বাবা আসার সময় বারবার আমার নিষেধ করছে এই মেয়ের সাথে যেন তুমি না মিশো। আর এই গ্রামের যত মায়া আছে সব মায়ের সাথে তুমি কথা বলতে পারবা, কিন্তু এই মেয়ের সাথে কথা বলতে পারবা না। চাচা, একটা অপরিচিত মেয়ের সাথে কথা বললে এমন কি সমস্যা? এটা তো বাজান আমি কইতে পারুম না। তুমি বাড়িতে গিয়া তোমার বাবারে জিজ্ঞাসা করবা। কাহিনী কি হতে পারে? আর মেয়েটা কই গেল? দেখি তো আছে কি না। তাতে চল, কোনো লুকাই তুইব। তোর সাথে আমি যাইতে পারবো না। তুই তোর মতো যা, আমি আমার মতো যাই। আরে এই কই যাস তুই? ওমা, ওনা আমি কোন দিকে যাবো? কি রে ভাই, এই 2 সেকেন্ডের মধ্যে এগুলো কই হাওয়া হয়ে গেল? জিনপুরি নাকি? শোন, একদম এখান দিয়ে মাথায় হিসু করে দিবি, পারবি না? পারুম। ঠিক আছে, তুই এখানে বই অপেক্ষা কর, আমি ওই জায়গাতে তোর সিগন্যাল দিব। আসা মাত্র তুই তৈরি থাকবি, ঠিক আছে? বইয়া থাক। শ্রাবণ, তুইও আসতেছে। শয়তান মেয়েটা গেল কোথায়? হবে এই 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 চাই এই, তোর ভাষা কোথায়? হ্যাঁ, তোর আম্মুর কাছে বিচার দিব আমি। কি কেমন মজা? হ্যাঁ, আমার লগের পরের বার যদি লাগতে আইছেন এসে বেশি শাস্তি দিব। তোরা আমি পরে দেখতেছি। এই দাঁড়া। বৃষ্টি আয়া পড়লো না। এই খারা 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 ধরে দিছিস কে? কই কিছু না, তুই এমনি। তো চাচার বাড়িতে গেছিলি? হ্যাঁ, ওখান থেকে আইলাম। বিয়া তো আজকে না, বিয়া 2 দিন পর। এই যা যা বসে বৃষ্টি দিছিস, যা বৃষ্টি গেলাম। যা 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 যা। এই শয়তান মেয়ে, কোথায় তুমি? হ্যাঁ, কোথায় লুকিয়েছো? এই কে তুমি? এভাবে হুট করে কাউরে কাছে কিছু না বলে একজন বাড়িতে ঢুকে পড়েছো? আর বলবেন না আঙ্কেল, একটা ভারী বেয়াদব মেয়ে আছে এই গ্রামে। এক পিচ্চি বাচ্চাকে দিয়ে গাছের উপর থেকে আমার গায়ে হিসু করিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাকে তো এই গ্রামের নতুন দেখতেছি। তুমি কে? আঙ্কেল, আমার নাম রাফসান, আমি ঢাকায় থাকি। আমার বাবা আগে এই গ্রামে বসবাস করতেন। আমার বাবার নাম আসলাম তালুকদার। তুমি আসলাম তালুকদারের পোলা? হ্যাঁ, আপনি চিনেন আমার বাবাকে? চিনি চিনি, হাড়ে হাড়ে চিনি। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আর যতদিন তুমি এই গ্রামে থাকবে ততদিন তুমি আমার বাড়ির 30 সীমানায় যেন তোমার আমি না দেখি। আঙ্কেল, বুঝলাম না, আমি কি কিছু ভুল করেছি আপনার সাথে? বললাম তো বের হয়ে যাও। আর কোনোদিন যেন তোমাকে আমার বাড়ির আশেপাশে না দেখি। বড় অদ্ভুত মানুষ তো আপনি। বাবার মুখে শুনেছি এই গ্রামের সবাই অনেক বেশি আন্তরিক আর অনেক ভালো মানুষ। সেখানে কিনা এখন দেখে মনে হচ্ছে সবাই অনেক বেশি পাগল আর হিংসুটে। আর একটা আজে বাজে কথা বললে আমি তোমারে এমন মাইর দিমু, আসলাম তালুকদারের পোলা হইয়া তুমি আমার সামনে খাড়ায় আসো। তোমার কত বড় সাহস! বাইরে যাও। ঠিক আছে, সরি আঙ্কেল, আমি যাচ্ছি। কিরে বাপ, কই গেছিলা? তোমার এইরকমে দেখাইতেছে কে? আচ্ছা আঙ্কেল, ওই মেয়েটার কাহিনী কি বলেন তো? মেয়েটা তো একটা শয়তানের শয়তান, আর মেয়েটার বাবা শয়তানের পিতা। কেন, কি হয়েছে? তুমি আমার খুইলা কত দেখি। ওই মেয়েটা একটা বাচ্চা ছেলেকে দিয়ে গাছের উপর থেকে আমার গায়ে হিসু করিয়ে দিয়েছে। হিসু করাইছে? আর আমি তারপর ওই মেয়েটাকে ফলো করতে করতে ওর বাড়ি পর্যন্ত গেলাম, ওর বাবার কাছে বললাম।
সে তার মেয়েকে বিচার না করে উল্টা আমাকে একেবারে বাড়ি থেকে বের করে দিল ঝাড়ি দিয়ে। কি করছে? ওর বাবাই তোমার বাড়ি থেকে জারিদা বার করে দিছে আর তুমি চুপচাপ চলে আইছো। কিন্তু আমি কি করব? শুনো, ওই মেয়েটারে পড়াইয়া প্রেমে ফালাইয়া মেয়েটারে বিয়া করে ফেলাইবা। বিয়া করার পর ওই মেয়ের বাপেরে এমন শাস্তি দিবা। দূর আঙ্কেল, আমি আপনাকে কি বলছি আর আপনি আমাকে সব কি বলছেন? তুমি তো শহরের পোলা, শহর থেকে আইছো, তুমি কি সব কিছু নীরবে সহ্য করবা? এই তোমার শরীরের জিদ নাই? তা তো আছে, কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন যে ওই মেয়ের সাথে কথা না বলে ওই মেয়ের সাথে না মিশি। তো আগে তোমার নিষেধ করছি আর এখন তো আমি তোমার কইতাছি, তাই না? হ্যাঁ, যাও ভিতরে যাও। ঠিক আছে, আমিও আগামীকালকে থেকে তাকে মজাটা দেখাচ্ছি ভালো মতো। দেখো আমি কি করতে পারি। আপনি কি এমনি আমারে ধইরাই রাখবেন না ছাড়বেন? সরি। কি কেমন লাগে এখন? ঠিক আছে না? আপনার আমি দেখা নেব। আগে নিজেকে পরিষ্কার করো। ছি, কি গন্ধ! কি অবস্থা তোর এটা? ছেলেটা তোর একদম গবার মাখায় দিল। যা যা, আগে হাত ধুয়ে যা। শোন, বাড়ি ভর্তি মেহমান, গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, কোনো লোক যেন না খাই আবার শুয়ে পড়ে না। দেখে দেখে সবারে খাওয়াইয়া তারপরে কিন্তু নিজে খাইয়ে শুই যা। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আইসো, যাও ওই যে ভিতরে যাও। না চাচা, ভিতরে যাবো না। আপনাকে বাড়িতে শহরেতে যে পোলাটা আইছে ওই পোলাটা কই? ওর 12টা আমি বাজাম। ওর কত বড় সাহস আমার গোবরের মধ্যে ফেলে দেয়। এইটা তুই কি কইতেছস মা? এই শহরের পোলা তোরে গোবরের মধ্যে ফেলাই দিছে? আপনি খালি কোন ও কোন জায়গায় আছে? ওই পাশের রুম ওই আছে, যা। শোন, পোলাই যে তোরে গোবরের মধ্যে ফেলাই দিছে, তুই এবারে একটা সাইজ করে দিবি। সাইজের কথা আপনার কই তৈব না চাচা। ওর উপর আমার যে জিদ উঠা আছে, ওর 12টা না বাজে আমি এই বাড়িতে যাব না। এইবার বুঝবা চান্দু, তোমার সাথে আমি কি করি। কাম হয়ে গেছে চাচা, আমি তাহলে আসি। আচ্ছা, ঠিকঠাক মতন যাইস, আবার আইস। চাচা, চাচা! আঙ্কেল, আমার রুমে কি কেউ এসেছিল? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। হ, আইছিল তো, মায়া আইছিল। মায়াই তো তোমার রুমে গেছিল। মায়া? তার মানে আমার মোবাইল ও নিয়ে গেছে? এই রাতের বেলা এখন আমি ওকে কোথায় পাবো? এখন তো বাবা ওরে পাইবা না। আঙ্কেল, এখন আমি মোবাইল ছাড়া রাত কি করে পার করবো? তুমি এক কাজ করো, ওই বাড়িতে তো মেহমান আছে, ওদের সাথে গিয়ে সময় দাও। রাত খোয়াইলে তুমি ওকে বাড়িতে যাইবা, বাড়িতে গিয়া ওর বাবার কাছে বিচার দিয়ে আইবা। আঙ্কেল, কোথায় আপনি? খুব তো বড় গলায় বলেছিলেন যেন আপনার বাড়ির ত্রিসীমানায় পা না রাখি। এদিকে আপনার মেয়ে গতকাল রাতে আমার মোবাইল চুরি করে নিয়ে আসছে। আপনার মেয়েকে বের হয়ে আসতে বলেন, আমার মোবাইল ফেরত দিতে বলেন। কি সমস্যা আপনার? এরকম শাড়ির মতো চিৎকার করতেছেন কি করতে? কেন চিৎকার করছি? তোমাকে না, তোমার বাবাকে বলবো। বাবা বাড়িতে নাই।
নাই। আমার মোবাইল কোথায়? জানি না তো, মনে হয় গরুতে খেয়ে ফেলছে। হ্যাঁ, গরুতে খেয়ে ফেলছে? মোবাইল গরুতে কখনো খায়? আমাকে ভূগোল বোঝাও। গরু সব খায়, ঘাসের লগে গরুরে টিন, কয়লা, লোহা যাই মিশাই দেন সব খায় ফেলে। খায়? তাহলে এখন আমার কি হবে? আমার মোবাইলের মধ্যে তো আমার অনেকগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। ডকুমেন্ট কি? আমার অফিসের অনেক দরকারি তথ্য। তাহলে তো আমি একটা কাম করে ফেলছি। আচ্ছা, আপনি একটা কাম করতে পারেন, গরু মোবাইল খাইছে ঠিকই কিন্তু হজম করতে পারবো না। গরু যখন গোবর দিব ওই গোবরের মধ্যে যে খুঁজা দেখতে পারে। গোবর? গরু কই? বুঝলে ওইদিকে চলেন। এই যে গরু, এই যে গোবর। এটার মধ্যে আমার মোবাইল আছে? হ্যাঁ, ভালো করে খুঁজে দেখেন। হাত দিয়ে এমনি চটকাই চটকাই খুঁজেন কিন্তু, নাইলে পাবেন না। খুঁজতেই হবে। আমি খুঁজে দিব নাকি আপনার ফোন? দরকার না হলে না খুঁজেন, গেলাম না। আমার মোবাইল তো গরুকে তুমিই খাইতে দিছো। গন্ধ। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। থুকু, শ্বশুর আব্বা। হোয়াট? শ্বশুর আব্বা মানে? এই মেয়ে, কে তুমি? আমি আমি আপনার ছেলের পছন্দের মানুষ, আপনার ছেলের লগে প্রেম করতেছি। এই বেয়াদব মেয়ে, তুমি কি আমার সঙ্গে ফাজলামো করছো? রাফসান কোথায়? ফোনটা ওকে দাও। ওরে তো এখন ফোন দেওয়া যাইব না, ও ব্যস্ত আছে। ও গোবরের মধ্যে কি যেন একটা খুঁজতেছে। এই মেয়ে, এক থাপ্পড়ে তোমার সবগুলো দাঁত আমি ফেলে দেবো। ফাজলামো করো আমার সঙ্গে, বেয়াদব মেয়ে। দাও রাফসানকে ফোন। আমার মোবাইল কোথায়? এই যে ভাই, কি করছেন আপনি? আমার মোবাইলটা না গরু খেয়ে ফেলেছে, শুনলাম সেটা নাকি হজমও হয় নাই, তাই গোবরের ভিতর খুঁজে বেড়াচ্ছি। যে বলছে তারা জিজ্ঞাসা করেন, গরু মোবাইল খায় না কিনে? পাগল কোথাকার। এই এই তো আমার মোবাইল। আমার মোবাইল তোমার হাতে কেন? দাও মোবাইল দাও। দিবা না গোবর লাগাই দিব। জি, তুমি আমাকে মিথ্যা কেন বললা? আমি বলছি আর আপনি বিশ্বাস করে নিছেন? আমি কি জানতাম যে আপনার বুদ্ধি হাঁটুর নিচে? বড় হইছেন শহরে, কিন্তু বুদ্ধি আক্কেল তো বলে কিছু নাই। আমি কইলাম আর আপনি গোবরের মধ্যে খুঁজতে চলে গেলেন। দেখ করলো। এই শোনো, মেয়ে মানুষের তো দাম্ভিকতা না ভালো না। মাঝে মাঝে একটু হাসি দিয়ে ভালো কথাও বলতে হয়। তুমি কই গেছিলা বাবা? মোবাইল ফোনটা নিয়ে আসতে গেলাম। গতকালকে সন্ধ্যায় দজ্জালটা আমার মোবাইল নিয়ে গিয়েছিল যে। তোমার মোবাইল দিয়া মায়া কি তোমার বাবার লগে কথা কইছিল? হ্যাঁ আঙ্কেল, আপনি কি করে জানলেন? তোমার বাবাই আমারে কল করছিল, কল দিয়া কইছে তোমার এইখান থেকে দ্রুত যেন শহরে পাঠায় দে। কেন? বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, এই কথাগুলো তোমার শুনতে হইব এবং জানতে হইব। তুমি তো আর এখন ছোট না, আর তোমার বয়স হয়েছে। বলেন আঙ্কেল। আমরা 3 বন্ধু, আমি, তোমার বাপ আর মায়ার বাপ খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমরা একসাথে ছোটবেলা থেকেই থাকতাম। তোমরা তখন ছোট। আমরা 3 বন্ধু বৈশা চিন্তা ভাবনা করলাম মায়ারে তোমার সাথে বিয়া দিব। তারপর আঙ্কেল? তোমার বাবা শহরে চাকরি করত, ব্যবসা বাণিজ্যের জন্য চেষ্টা করছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে। কিন্তু আঙ্কেল, এখন আমার বাবার সাথে তো মায়ের বাবার সম্পর্ক ভালো না। আর সেই দিনও মায়ার বাবা আমাকে একদম যা ইচ্ছা তাই বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। কারণ কি? 5 বছর আগে হঠাৎ একদিন। শোন খলিল, তুই যদি
আমাকে আশ্বস্ত করিস তাহলে আমার কোনো আপত্তি নাই, কারণ তোকে আমি বিশ্বাস করি। আমার জমি জমা ফসলাদি সব তোর হাতে ছেড়ে দিয়ে যাবো আমি। না, কোনো অসুবিধা নাই, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আরে বেয়াই, অনেকদিন হয়েছে গ্রামে আইসস আর নিজের বেয়ার কোনো খোঁজই নিলি না। কি ছেলে মানুষই করছিস সেটা? আর হা হা করে রাস্তার মধ্যে বিয়াই বিয়াই করে চিল্লাচ্ছিস কেন তুই? আরে কয়েকদিন পরে তোর আর আমার পোলা মায়ের লগে বিয়া হইলে তুই আর আমি তো বেয়াই হমু। না শোন, সে বহুত আগের কথা। এখন আমার ছেলে শহরে পড়াশোনা করে, একটা ভিন্ন পরিবেশ, ওসব কথা ভুলে যা তুই। আসলাম, তুই এসব কি কইতেছ? আমি ঠিকই বলছি। ও থাকে গ্রামে, চালায় নৌকা, ওর মাইয়া থাকে গ্রামে, আমার পোলা থাকে শহরে। আমি শহরে বিজনেস করি, আমার একটা মান সম্মান আছে, স্ট্যাটাস আছে। আচ্ছা, তুই টাকা পয়সার মালিক হইয়া গ্রামের পুরানো কথা সব ভুলে গেছস? ওইটাই কি স্বাভাবিক না? শোন, পিছনের কথা মনে রাখলে সামনে আগানো যায় না। তুই টাকা পাইয়া একদম বদলে গেছস, এটা আমি ভাবতেও পারি নাই। আর আমি গরিব বইলা এই রাস্তাঘাটে তুই আমারে অপমান করবি, এটা আমি কল্পনা করতে পারি নাই। তোরা আর কল্পনা করতে হবে না, এই যে সামনাসামনি করে দিলাম। আর একটা কথা সবসময় মনে রাখবি, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, ওই স্ট্যাটাসে যায় না। অতএব বিয়েটা হবে না। চল। তার মানে আঙ্কেল, আমার বাবার জন্য আজকে আপনাদের 3 বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে আছে? হ্যাঁ বাবা, সেই জন্যই আমি মায়ারে তোমার সাথে বিয়া দিয়া আমাকে পুরানো বন্ধুত্বটা ঠিক রাখতে চাই। আমি আপনার পাশে আছি আঙ্কেল। শোনো, তোমার বাবা আমার ফোন করছিল, কইছে কয়েকদিনের মধ্যেই তোমারে এখান থেকে শহরে নিয়ে যাইব, এর মধ্যে আমাদের কাজটা শেষ করতে হইব। ঠিক আছে আঙ্কেল, তাই হবে। কে রে? এই সালে ঢিল মারে কে? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। হাতছাড়েন। আরে বলেন। এখানে তো বলা যাবে না, কখন না কখন তোমার বাবা চলে আসে। ওদিকে চলো। আরে কই নিয়ে যাইতেছেন? টানতে টানতে আমার কি শহরে নিয়ে যাইবেন? কি করবেন এখানে কোন? আমি ভাবছি তোমার সঙ্গে আর টম এন্ড জেরির মতো ঝগড়া করব না। আমি সবকিছুর জন্য সরি। গলার স্বর হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল কেন? কি মনের মধ্যে কি কালা কালা কিছু চলে? কালা কালা কিছুই চলে না। আসলে ঝগড়া করে তো কখনো বড় হওয়া যায় না। আমি তোমার বন্ধু হতে চাই, আর তোমার সাথে পুরো গ্রাম ঘুরে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার, তাই না? তাই তো কই, মনের মধ্যে তো নিশ্চিত কালা কালা কিছু চলে। শোনেন, আপনার মতো বন্ধু আমার লাগতো না। আমার অনেক বন্ধু আছে, আমি আমার বন্ধুদের কাছে গেলাম। আরে একবার বন্ধু হয়ে দেখো না। কইলাম না লাগবো না। আও ইস, ব্যথা কমেছে একটু। এবার তো আমি তোমার বন্ধু হওয়ার মতো একটা কাজ করেছি। এখানে তোমার আর কোনো বন্ধু আছে? নাই তো। তাহলে এবার তো বন্ধু হতে পারি নাকি? এখনো নিশ্চিত না, একটু পরীক্ষা নিয়ে দেখতে হবে। কি পরীক্ষা? তোমার আমার জন্য আম চুরি করে আনতে হবে, পারবা?
আমার সাথে যাবা? চুরি করতে হবে কেন? আমার কাছে তো টাকা আছে, চলো কিনে নিয়ে আসি। অনেক টাকা না তোমার? তাহলে যাও বন্ধুও কিনে নাও, আমার লগে বন্ধুত্ব করণ লাগতো না। আরে না না, চলো আমরা একসাথে চুরি করি। চল। সাবধানে সাবধানে চলো। কিন্তু যাচ্ছি কোথায়? ওঠো। আমি গাছে উঠবো? হুম। যদি পড়ে যাই? এই জন্য তোমার লগে বন্ধুত্ব করতে চাই নাই, গেলাম গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি উঠছি উঠছি, কিন্তু আমি তো গাছে উঠতে পারি না। মই এই যে আমি ধরতেছি। কেউ আসলে ডেকে দিও কিন্তু, হ্যাঁ? এত কথা না কয়ে গাছে ওঠো তাড়াতাড়ি। ওই আপনি পারো? আম তো অনেক দূরে, পারবো কিভাবে? এই রকম, এটা পারো, এটা পারো। হ্যাঁ? ওই যে দেখো, ওই যে দেখো, এটা পারো। হইছে হইছে, আর আম পারা লাগবো না। তোমরা কি সবসময় এরকম ভাবে চুরি করে আম খাও? চাচা, ও চাচা, আপনার আম গাছে চোর উঠছে, শহরে চোর চাচা, সব আম পাড়ে নিয়ে গেল, সর্বনাশ হয়ে গেল চাচা, তাড়াতাড়ি আসেন। আরে কি করছো এগুলো? ধরা পড়ে যাবো না আমি? আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। শালা সুরের গড়ে সুর, চুরি করে আবার সালাম দেশ। নিচে নাম, আজকে তোরে অক্ষরে ফাটাইলাম। কি বলছেন আঙ্কেল? আমি তো ভুল করে উঠে গেছি, আর কখনো উঠবো না। তোর কইছি না নিচে নাম। এই গাছে উঠলি কেন? আঙ্কেল আর উঠবো না। কান্দর, এই কচিটা কান ধরতি। আবার বসতেছি বসতেছি। উঠতেছি। একটু বেগুন ভর্তা দি। দে, তুই খাবি না? না, একটু পরে খাবো। আরেকটা কথা, তোরে কি ওই পোলাটা বিরক্ত করে কোন পোলা ডাব্বা? যে আমাকে বাড়িতে আইছিল? ওই যে খলিল মোল্লা বাড়িতে বেড়াইতে আইছে। না না তো আব্বা, বিরক্ত করে না। ও যদি তোর লোকে কথা কয় বা তোরে কোনো বিরক্ত করে, তাহলে সোজাসুজি তুই আমাকে কবি, আমি ওর হাড়গুড় ভাঙ্গিয়া আমি রাস্তায় বসায় রাখবো। ঠিক আছে আব্বা। আব্বা মাছটা নাও। মায়া, মায়া কোথায় তুমি? এই
কি করো তুমি এখানে? আব্বাই দেখলে কিন্তু তোমার এক্কেরে মেরে ফেলবো। তোমার বাবা চলে গেছেন, কিচ্ছু হবে না। কালকের জন্য কি আমার উপর রাগ করছো? রাগ করিনি তো। আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার উপর আর কোনো রাগ করব না। আর তাছাড়া আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? মায়া, আমি মনে হয় তোমাকে ভালোবাসি। আর তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা বন্ধুত্বের না, ভালোবাসার। কি কি কও তুমি সব উল্টাপাল্টা? ঠিকই বলছি। আর আমার কাছে মনে হয় তুমিও হয়তো আমাকে পছন্দ করো। তা না হলে বারবার আমি তোমার কাছে আসি, তুমি তো তোমার বাবার কাছে বিচার দিতে দাওনি তো। বিচার দেই নাই তাতে কি হয়েছে? তাতে কি এটা প্রমাণ হয় যে আমি তোমারে ভালোবাসি? ভালোবাসা কি এত সহজ? আমি জানি ভালোবাসা তো সহজ না, আর তাই আমি আমার ভালোবাসা প্রমাণ করার জন্য যে কোনো রকম পরীক্ষা দিতেও রাজি। তাই কি পরীক্ষা দিবা তুমি শুনি? যা তুমি চাও। এক মিনিট দাঁড়াও। তাহলে চলো এবার কোথায়? পরীক্ষা দিবা ভালোবাসার। আসো দেখি আজকে কি করে। আরে 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 তুই ঠিক কইরা চোখ বান্ধস নাই। এই থাম তোরা। শোন, শহরের বাবুর লগে আমার একটা চুক্তি হইছে। শহরের বাবু যদি এই খেলায় জিততে পারে তাইলে শহরের বাবু যা কইব আমি তাই শুনবো। শহরের বাবু হাড়ি ভাঙা খেলবো নাকি? হ্যাঁ। এই জান্নাত, শহরের বাবু চোখ দুটা বাইদা দে তো। আরে চোখ বেঁধে দিলে হাড়ি ভাঙবো কিভাবে? এটাই তো তোমার পরীক্ষা। তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি যে আবেদন করছো সেটা রাখা হবে। সত্যি তো? সত্যি সত্যি? সত্যি সত্যি সত্যি। এই জান্নাত চোখটা বাইদা দে তো। পারবে না দেখিস। এটা কয় আঙ্গুল? 5 আঙ্গুল। এটা কয় আঙ্গুল? 1। নেন লাঠিটা ধর। কি শর্ত তো পূরণ হয়ে গেল। এবার প্রেম করা কিন্তু অত সোজা না। আমার লগে প্রেম করতে হলে অনেক কিছু শিখতে হইব। কি কি শিখতে হবে শুনি? সর্বপ্রথম আম পাড়া শিখতে হইব, আম চুরি করা শিখতে হইব, গাছে ওঠা শিখতে হইব। গাছে না কতগুলো উঠলাম? ওরকম হয় নাই, আরো ভালো করে উঠতে হইব, অভিজ্ঞ হইতে হইব। আর তারপর সাঁতার কাটা শিখতে হইব, যাতে নদীতে পড়ে গেলেই হাপুস হুপুস করা না লাগে। ওটা না হয় তুমি আমাকে শিখিয়ে দিও। দিলাম। আমার সব কথা মানতে হইব। আমি যদি সঠিক বলি তখন আমার সব কথায় হ্যাঁ বলতে হইব, আমি যদি ভুল বলি তখন আমার কথায় হ্যাঁ বলতে হইব। ঠিক আছে? ঠিক আছে। তাইলে আমি রাজি। মায়া! তোরে না আমি মানা করছিলাম, তুই আমার কথা শুনলি না, তুই আবার অলগে মিশর। নিচে নাই মার, তাড়াতাড়ি নিচে নাই মার। নাম তোরে না আমার বাড়ির 30 সীমানা না আইতে কইছি, তারপর তুই আমার বাড়ির এলাকায় সচকিলিগা। আজকে তোরে আমি কি করি খালি দেখবি। আমি তোরে বাড়িতে নিয়া এমন সাজা দেব যে জীবনের তোর তুই সবকিছু ভুলা যাবে।
আয় আমার লগে আয় তো আব্বা আব্বা ওর হাতটা ছাড়ো আব্বা। আয় আয় এই খলিল, হ্যাঁ? রাফসান করে আছে কোথাও, হয়তো ঘুরতে গেছে। লোক পাঠায় ওরা খুঁজে নিয়ে আয়। চল। হ্যালো, তোর চরিত্রহীন পোলারে গ্রামের বাড়িতে পাঠাইয়া শহরের মধ্যে তুই খুব ভালোই ছিলি তাই না? এই তুই আবার ফোন করেছিস কেন? তোর পোলারে হাত পা বাইন্দা গাছের লোকে খাড়া করে রাখছি। তুই আইসা তোর পোলারে সারাই লইয়া যা। কি আমার ছেলেকে বেঁধে রেখেছিস মানে? মানি পরে কর, তাড়াতাড়ি আয়, নাইলে তোর পোলার কষ্ট হইব বেশি। হ্যালো হ্যালো, কি হয়েছে? শরীফ তো আমার ছেলেকে গাছের সাথে বেঁধে রেখেছে। শরীফ তোর ছেলের বাইন্দা রাখছে? চল তো চল, আমার ছেলেকে বেঁধে রাখে, চল। আব্বা আবার আফসানে ছাইড়া দাও না, ওর বাপ এসে ঢাকাতে এতে অনেক সময় লাগবো, অনেক কষ্ট হইব, ওর দাও না আব্বা। তুই চুপ কর, ওর কষ্ট হইতেছ হোক। ওর বাবা কিছুক্ষণ আগে গ্রামে আইসে, অহনি এখানে আইসে পড়বো। ওর বাপে এখানে আইলেই ওর বাপের লোক হইব আমার আসল খেলা। খলিল, খুনিস না কইতাছি। হ্যাঁ চুপ, খুনিস না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। শরীফ তুই এই কাজটা মোটাও ঠিক করস নাই। আসলামের পোলারে গাছের লগে বাইন্দা খুব অন্যায় করছস। বাইন্দা রাখুন তা কি করুম? শহর থেকে আইসা গ্রামের বাড়িতে মাইয়াকে দিকে কোন দিলে আমি বাইন্দা রাখুন না কি করুম? একদম চুপ কর, খবরদার। আমার ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে কোনো নজর দেয়নি। কেন আমার ছেলেকে হাত দিয়েছিস? এই সাহস তুই কোথায় পেলি? হাত দেই নাই, সসম্মানে তোর পোলারে গাছের লগে বাইন্দা রাখছি। আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তাইলে তোর পোলার গলায় জুতার মালা পরে পুরা গ্রামটাকে ঘুরাইতো। শরীফ থাম তো, চুপ কর। আব্বা চুপ করো না। তোর পোলারে লইয়া অক্ষরই গ্রাম থেকে বাইরে যাবি, আর কোনোদিন যেন তোর পোলা আমার এই গ্রামে না আসে। যদি আসে তোর পোলা হাসপাতালে থাকবো। আরে মগের মুল্লুক পেয়েছো তুমি না? মগের মুল্লুক। আমার ছেলে হাসপাতালে থাকবে, আর একটা কথা বলবি না তুই। তোর নামে আমি মামলা করব আমার ছেলের গায়ে হাত দেওয়ার জন্য। কাকা কি কোন আপনি সব থামেন না, ঝামেলা বাড়ায়েন না। ওই মেয়ে, এই তুমি ওই বেদম মেয়েটা না যে ফোনে আমার সঙ্গে কথা বলেছ? যে যাই কর শরীফ, কাজটা কিন্তু মোটেও ঠিক করস নাই। নিজের বন্ধুত্ব সমস্যার জন্য এই ছেলেটারে গাছের লগে বাইন্দা কেন কষ্ট দিলি? হ্যাঁ তুই চুপ কর। কিসের বন্ধু? ও আমার বন্ধু না, কেউ না। তবে আমার ছেলের গায়ে হাত দেওয়ার প্রতিশোধ আমি নিব। তো আয় রাফসান, চলে আয়। কি হলো? চলে আয়। আমি যাব না। আমি মায়াকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। কি বললি তুই? তুই এই বেঈমানের মেয়েকে ভালোবাসিস, ওকে বিয়ে করতে চাস? হ্যাঁ চাই, কারণ তুমি শরীফ আঙ্কেলকে বন্ধু হয়ে যেরকমভাবে কষ্ট দিয়েছো, আমি তোমার ছেলে হয়ে সেরকমটা করতে পারি না। আমি মায়াকে ভালোবাসি, আর আমি ওকে ভালোবেসে বিয়ে করতে চাই। চুপ, তুই পুরো পাগল হয়ে গেছিস। তোর মাথা নষ্ট হয়ে গেছে। তোকে পাগলা গারদে ভর্তি করবো আমি নিয়ে গিয়ে। আচ্ছা আসলাম, তোরা দুইজনে একটু ভাইবা দেখ। প্রশ্নই আসে না, কোনোদিনও না। কেন না বাবা? তুমি যখন পরীক্ষার ফর্ম পূরণ করার জন্য টাকা জোগাড় করতে পারোনি, তখন তো শরীফ আঙ্কেলই তোমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছিল। তার টাকায় পড়াশোনা করে আজকে তুমি এত দূর গিয়েছো, আর এখন তাকে তুমি শত্রু বলে দাবি করছো? এসব কথা তোকে কে বলেছে? আমি বলছি। কেন বলেছিস? তোদের এই রাগারাগি ভাঙার আর কোনো উপায় ছিল না, তাই আমি তোর ছেলের কাছে পুরানো বন্ধুত্বের সমস্ত কথা আমি খুইলা বললাম। হ্যাঁ বাবা, আমি তো তোমার একমাত্র ছেলে। আমরা কি চাইলেই পারি না সবাই একসাথে মিলেমিশে ভালোভাবে থাকতে? আব্বা আব্বা তুমি তো এখনো আসলাম চাচা ছোট ছোট জিনিস, ছোট ছোট স্মৃতি মনে করে কান্দো। আসলাম চাচারে তুমি এখনো ভালোবাসো, তাহলে কেন এই রাগারাগি রেশারেশি রাখবা? মিলা যাও না তোমরা আব্বা। আসলাম, শরীফ, আমরা তিন বন্ধু। তোর মনে পড়ে
আমরা একসাথে স্কুলে যাইতাম, লেখাপড়া করতাম, খেলাধুলা করতাম, সিনেমা দেখতাম। আর আজকা তোরা দুইজন রাগারাগি কইরা দূরে সইরা রইলি, এটা কি করলি? শরীর, তোর কি ছোটবেলার কথা মনে পড়ে না? আসলাম, যাদের জন্য আমরা এই পুরানো বন্ধুত্বটা আবার ফিরে পাইলাম, তাদের জন্য তো আমাদের একটা কিছু করা দরকার। তুই ঠিকই বলেছিস। শীঘ্রই আমরা সবাই মিলা তোর ছেলে আর শরীফের মেয়ের বিয়ের বন্দোবস্ত করব। আমার কোনো আপত্তি নাই, তুই কথা কস না কেন? আমার কোনো আপত্তি নাই। তাইলে তার কোনো কথাই নাই। আরে ফালায় দিব। বিয়ের পর কিন্তু আমি গ্রামেই থাকবো, তুমি আমার লগে থাকবা, ঘর জামাইয়া, ঠিক আছে? সেটা তো হচ্ছে না, আমি তো শহরের ছেলে, আর তাছাড়া আমার চাকরি কাজকর্ম সবই তো সেখানে। আচ্ছা, তার মানে তুমি বিয়ে কইরা আমারে গ্রামে ফেলে রেখে যাবাগা? এইটা হইতো না, বউরে বেশি বেশি ভালোবাসতে হইব। ভালোবাসায় একটু কিপটামি আমি সহ্য করতাম না। শোনো, এই হৃদয়ের সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিব। আর কোনো কথা আছে? শরম করে।